আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই দেখবেন, সবাই ভালো লাগবে। তো আজকে কিছু কথা বলবো। আমি গ্লাভস পরে নিয়েছি হাতে, মানে আমার অ্যালার্জি। তো আমি কিছু কাজ করছিলাম, তার জন্য গ্লাভস পরে নিলাম। এটা খুলি নাই, আর খুলবো। তা আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আলিয়া বলতেছি, আবুধাবি থেকে। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমিও ভালো আছি। মাঝে মাঝে ভালো থাকি না, আবার মাঝে মাঝে ভালো থাকি। মাঝে মাঝে ভালো থাকতে পারি না, এই কারণে যে কি শরীরটা বেশি খারাপ থাকে, জ্বর সর্দি এরকম। কাজ করি তো অনেক বেশি বিজি থাকি, তার জন্য শরীর বেশি সুস্থ থাকে না। তো সবাই দোয়া করবেন, কেন কি সবাইকে চাইরা, পরিবার সবাইকে চাইরা এখানে থাকি, কাজ করি, কষ্ট করি। আজকে অনেক বছর ধরে আমি থাকি আবুধাবিতে। আমার বয়স যখন 16 সেখনই আমি এখানে চলে আসছি। এখন পর্যন্ত আমি আছি আবুধাবি। তা আলহামদুলিল্লাহ ভালোই আছি, হাজার কষ্টের মাঝেও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সবাই দোয়া করবেন। অনেক স্বপ্ন নিয়ে আসছি, আর আল্লাহর উপরে অনেক ভরসাও করছি যে আল্লাহ হয়তো আমার সকল স্বপ্ন আশা পুরা করে দিবে। তো আলহামদুলিল্লাহ, যা স্বপ্ন দেখছি, যা স্বপ্ন আসিল, তো আল্লাহ একটু একটু করে পুরা করে দিতেছে। তো সবাই দোয়া করবেন, বাকিটাও যেন আল্লাহ পুরা করে দেয়। তো আমিও দোয়া করি সবার জন্য, সবার মনের আশা যেন আল্লাহ পুরা করে দেয়। সবাইকে যেন আল্লাহ সুস্থ লাগে, সবার যেন কাজ কাম করার তৌফিক দেয়। কেন জানেন, বিদেশের বাড়িতে এখানে আমাদের বাংলাদেশিরা, প্রবাসীরা অনেক কষ্টে আছে, অনেকজনে কাজ কাম পায় না, অনেক কষ্টে থাকে। দেখি রাস্তাঘাটে অনেক খারাপ লাগে। কি করব, কিছু করার নাই আর। কিন্তু মাঝে মাঝে অনেক আফসোস হয় যে কেন আমাদের দেশের মানুষগুলির এত কষ্ট। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে কাজ কাম করার তৌফিক দিক, সবাইকে এখানে ইজ্জতে সম্মানে রাখুক, এটাই দোয়া করি। তো চেষ্টা করবেন, যতই কষ্ট হয়, যতই দুঃখ আসে না কেন, নিজেকে নিজে শক্ত করে রাখার জন্য আল্লাহর উপরে ভরসা করবেন, নিজে শক্ত হয়ে থাকবেন। দেখবেন একদিন আপনার আশা স্বপ্ন পুরো হয়ে যাবে। কষ্ট করবেন, পরিশ্রম করবেন। পরিশ্রম করলে, কষ্ট করলে বুঝছেন, আপনি সফলতা পাবেন। কষ্টের মাঝে এসে সব কিছু। তো আমি বিজির জন্য ভিডিও বানাইতে পারি না বেশি। তো আজকে চাইলাম যে একটা ভিডিও বানাই, আপনাদের জন্য কিছু কথা বলবো। আরেকটা কথা কি জানেন, আমি দেশে যাই, মানে এত তাড়াতাড়ি যাই না। ধরেন না 3 বছর 4 বছর পরে একবার যাই। কেন আমি বেশি যাই না দেশে। দেশে গেলে কি জানেন, 2 মাস 3 মাস থাকি, আর পরে আবার এখানে আসতে অনেক কষ্ট হয়ে যায় আসার সময়। তার জন্য মানে যাইতে চাই না, বেশি কম যাই। এখানে থাকার পরে এখানে থাকলে সবাইকে হেল্প করতে পারি, এটাই আমি চাই। তার জন্য আমি বেশি যাইতে চাই না। তো যাবো, আমি দেশে যাবো ইনশাল্লাহ, আমার সময় আসতেছে, আমি যাব কয়েক মাস পরে। তো দেশে যাওয়ার পর আপনাদের সাথে তো ভিডিওতে শেয়ার করব আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কি কি দেন সব কিছুই দেখাবো। তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। যারা নতুন তারাও আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা কি জানেন, আরেকটা কথা কি, মানে আমি না অনেক খুশি। কেন জানেন, দেখেন মানুষ ভুল হয়, মানুষ মানেই ভুল, ঠিক আছে? আমরা মানুষ মানেই আমরা ভুল করি। তার মানে এ না যে কি আপনি একটা মানুষকে দেশের থেকে অসম্মানী করে, হ্যাঁ, অসম্মানী করে দেশের থেকে আপনি বার করে দিবেন, এটা ঠিক না। হ্যাঁ, উনি হয়তো ভুল করছে, অনেক কাজের মাঝে হয়তো মিস্টেক করছে, আপনারা এটা সমাধান করতে পারতেন, ওনার সাথে হাত মিলাইয়া ওনাকে বলতে পারতেন সবাই মিলে, হয়তো একটা সমাধান হইতো। কিন্তু এইভাবে একটা মানুষকে দেশের থেকে অপমান করে বার করে দেওয়া, এটা ঠিক না। কেন, এ দেশটা ওর, শুধু আমাদের না, এটা এরও, মানে উনারও দেশ, ঠিক আছে? উনারও বাপের দেশ, উনারও জন্মভূমি। হ্যাঁ,
তো দেখেন মানুষ যখন ভুল বুঝতে পারে সেখন এই মানুষ চিন্তা করে যে আমি যা করছি ঠিক করি নাই, আর সামনে যেটা করব এটা আমি চিন্তা ভাবনা করে করব, মানুষের স্বপ্ন যেটা মানুষ যেটা চায় আমি এটাই করব। মানুষকে সম দিবেন, বুঝছেন? একটা কথা কি জানেন, মানুষকে সম দিবেন। সম না দিলে কোনো মানুষই কোনো কিছু করতে পারবে না। ভুল হইলে ভুল ধরাই দিবেন। ভুলটা বুঝতে পারলে দেখবেন ওই লোকটা আর কখনো ভুল করতে চাবে না। আপনাদের চাওয়া পাওয়ার মাঝেই আপনাদের চাওয়াতে উনি মানে গুরুত্ব দিবে। তো আমি অনেক খুশি, আমি নিউজগুলি দেখছি। তো হয়তো দেখেন কি হয়, আমি এখন বলবো না, আপনারা তো বুঝতেই পারছেন আমি কার কথা বলতেছি। কিন্তু আমি কারো সাপোর্ট করি না, আমি কারো দলেরও না, আমি কোনো রাজনীতিতে আমি এগুলি কিছু জানিও না। কিন্তু আমার কি জানেন একটা জিনিস কি আমার ভালো লাগে, আমাদের দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু করে, আমাদের দেশটাকে অনেক উন্নতি করছে আগের থেকে। বাস এটা দেখলেই একটু ভালো লাগে যে এই লোকটাই আমাদের দেশটার জন্য কিছু করছে, ঠিক আছে? এই লোকটা মানে আমাদের দেশটার জন্য চিন্তা ভাবনা করে। দেখেন একটা দেশের মাঝে যদি আপনি, হ্যাঁ স্টুডেন্ট আছে পড়ালেখা করে, যারা যারা ছাত্র ছাত্রী স্টুডেন্ট তাদেরকে সারকিয়ে দিতে হবে, বেকার থাকলে সমাজ খারাপ থাকে, এটা ঠিক আছে, কিন্তু দেশটাকে তো উন্নতির দিকে নিতে হবে, তাই না? দেশের কথা তো চিন্তা করতে হবে।